এসআইআর আমার নেতা, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, বিজেপি একটি বিপজ্জনক দল, এর থেকে বড় সারসত্য নেই। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ম্যাপ তুলে প্রমাণ করে দিয়েছেন বিজেপি ম্যাপ বোঝে না। এসআইআর যে আপনাদের বলি, মায়ানমার থেকে যদি রোহিঙ্গারা এখানে ঢোকে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দেখিয়েছেন, তার মধ্যে ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা থেকে ওই রাস্তা, কলকাতা আসার রাস্তা, পশ্চিমবঙ্গ, এই রাস্তা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ আসার রাস্তা। সেই রাস্তাকে বিদ্রুপ করছে বিজেপি। আর আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে ওই 4টে জেলায় কেন এসআই, ওই 4টে রাজ্যে কেন এসআই আর হবে না, খালি বাংলায় হবে, ভোটের দিকে তাকিয়ে, এটা বিজেপির এই রাজনীতি ঠিক নয়। ব্রাত্য বসু একজন অধ্যাপক, সরাসরি আমার শিক্ষকও ছিলেন। তিনি অত্যন্ত জঘন্য কথা বলছেন। তৃণমূল করলে এই ধরনের কথা না বললে বোধহয় তৃণমূলের ঠাঁই পাওয়া যায় না। তিনি একটা বলেছেন বিপজ্জনক দল বিজেপি। আমি মানছি, চোরেদের জন্য বিপজ্জনক, তৃণমূলের জন্য বিপজ্জনক, অনুপ্রবেশকারীদের জন্য বিপজ্জনক, দেশের শত্রুদের জন্য বিপজ্জনক, এটা আমি মানছি। একজন বাঙালি হয়ে, একজন ভারতীয় হয়ে তিনি বললেন মায়ানমার মানে বার্মা, আর বার্মা হচ্ছে নেতাজির পথ, আজাদ হিন্দ বাহিনীর পথ, এটা যেন ভুলে না। তার মানে রোহিঙ্গাদের পথ আর আজাদ হিন্দের পথ, রোহিঙ্গা আর নেতাজি, তারা তিনি এক করে দিলেন। আপনারা ভিডিওটা দেখুন এবং বাংলার মানুষের কাছে পৌঁছে দিন। বাংলার মানুষকে প্রশ্ন করুন, কদিন আগে মালদায় ওরা রবীন্দ্রনাথকে জ্বালিয়েছিল, আর আজকে ওরা নেতাজিকে, একজন মন্ত্রী হয়ে নেতাজিকে রোহিঙ্গাদের সঙ্গে তুলনা করছেন। বাঙালি হিসেবে লজ্জা, ভারতীয় হিসেবে লজ্জা। এর পদত্যাগ চাই আমরা। এর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য আমি আমার দলকে অনুরোধ করব। এর বিরুদ্ধে অ্যাকশন চাই একজন বাঙালি হিসেবে। কোথায় আজকে বাংলা পক্ষ? তারা তো আজ কোনো কথা বলছে না। বেটা দালালরা সব।